নমস্কার বন্ধুরা, ইনফিনিক্সের পক্ষ থেকে মার্কেটে আবার একটি নতুন স্মার্টফোন ইনফিনিক্স নোট এজ লঞ্চ করেছে। ইনফিনিক্স বর্তমানে তাদের প্রিমিয়াম ডিজাইন এবং উদ্ভাবনী ফিচারের জন্য বেশ পরিচিতি পাচ্ছে। এই ইনফিনিক্স নোট এজ ফোনটি মূলত কার্ভ ডিসপ্লে এবং স্টাইলিশ লুকের উপর ভিত্তি করে তৈরি। ফোনটির ডিটেলস আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করেছি। এর দাম, ফিচার্স, পারফরম্যান্স কেমন হবে সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন টেক দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর পেতে। ইনফিনিক্স এই ফোনটিতে প্রিমিয়াম এস্থেটিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে। এর সবচেয়ে বড় আকর্ষণ হলো এর কার্ভ বা বাঁকানো ডিসপ্লে এবং ব্যাক প্যানেলের ফিনিশ। সামনের দিকে থাকা কার্ভ ডিসপ্লেটি ফোনটিকে অনেক দামি বা ফ্ল্যাগশিপ ফোনের মতো লুক দেয়। এর বেজেল বা চারপাশের কালো বর্ডার অত্যন্ত সরু, যা স্ক্রিন টু বডি রেশিও বাড়িয়ে দেয়। ফোনটি বেশ স্লিম, যা হাতে ধরলে খুব একটা চওড়া মনে হয় না, যা এক হাতে ব্যবহারের জন্য বেশ আরামদায়ক। ফোনটির পেছনের ক্যামেরা সেটআপটি সাধারণত একটু উঁচু বা বাম আকারে রয়েছে, যা আধুনিক স্মার্টফোন ট্রেন্ডের সাথে মানানসই। এর ফিনিশিং মেটালিক বা গ্লসি রয়েছে, যা ফোনের প্রিমিয়াম ভাব বাড়িয়ে দেয়। ইনফিনিক্স সাধারণত তাদের এডজ বা প্রিমিয়াম সিরিজগুলোতে গ্রেডিয়েন্ট বা ম্যাট ফিনিশ ব্যবহার করে, যা আলোর প্রতিফলনে বিভিন্ন রং ফুটিয়ে তোলে। ফোনটির 3টি কালার অপশন রয়েছে: সিল্ক ফাইবার, স্টেলার ব্লু এবং লুনা টাইটানিয়াম। ফোনটির ডিজাইন সুন্দর হওয়ার পাশাপাশি ফোনটি কতটা মজবুত তা নির্ভর করে এর বিল্ড ম্যাটেরিয়ালের ওপর। সামনে স্ক্রিন সুরক্ষার জন্য এতে উচ্চমানের প্রোটেক্টিভ গ্লাস ব্যবহার করা হয়েছে। ফোনটির চারপাশের ফ্রেমটিতে সাধারণত পলিকার্বনেট বা মেটালিক ফিনিশ দেওয়া হয়েছে, যা ফোনটিকে হালকা রাখতে সাহায্য করে এবং যথেষ্ট শক্তপোক্তও করে। পেছনের অংশটি সাধারণত গ্লাস ফিনিশ বা গ্লাসটিক দিয়ে তৈরি। গ্লাসটিক হলো প্লাস্টিক এবং গ্লাসের সংমিশ্রণ। এই গ্লাসটিক দিয়ে তৈরি হওয়ায় ফোনটি স্ক্র্যাচ বা দাগ পড়া থেকে সুরক্ষা করবে। পাওয়ার বাটন এবং ভলিউম রকারগুলো বেশ ক্লিকি এবং টেকসই। নিচের দিকে থাকা ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিলগুলো নিখুঁতভাবে ফিনিশিং দেওয়া হয়েছে। ইনফিনিক্স নোট এজ স্মার্টফোনের ডিসপ্লেটি বর্তমানে মিড রেঞ্জ বাজেটে অন্যতম সেরা আকর্ষণ। এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। এর বেজেল অত্যন্ত সরু, যা ফোনটিকে একটি ফ্লেক্সিব লুক দেয়। কার্ভ হওয়ার কারণে ভিডিও দেখার অভিজ্ঞতা অনেক বেশি ইমার্সিভ হয়। ডিসপ্লেটি 1.5K 6.78 ইঞ্চির সাইজে রয়েছে, যেটাতে ফুল এইচডি প্লাস রেজলিউশন সাপোর্ট করবে। এই ডিসপ্লেটিতে 120 Hz রিফ্রেশ রেট এবং 2160 Hz PWM ডিমিং সহ 4500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে টিওভি ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে। স্ক্রিন প্রোটেকশনের জন্য কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন রয়েছে। স্ক্রিন টু বডি রেশিও রয়েছে 93.4% এবং পিক্সেল ডেন্সিটি রয়েছে 393 ppi। পারফরম্যান্সের জন্য ইনফিনিক্সের এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে নতুন মিডিয়াটেক ডায়মেনসিটি 7100 চিপসেট। এই বাজেটে এটি প্রথম ফোন যেখানে এই শক্তিশালী প্রসেসরটি দেওয়া রয়েছে। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসের তৈরি, যা 2.0 GHz থেকে 2.4 GHz ক্লক স্পিডে রান করতে সক্ষম। ফোনটি অন্টোটো স্কোর রয়েছে 7,50,000-এর উপরে, যা এই বাজেটের অন্যান্য প্রসেসরের তুলনায় এটি বেশ ভালো স্কোর। এই প্রসেসরটির সাহায্যে 90 FPS-তে গেমিং করা যাবে। দৈনন্দিন মাল্টিটাস্কিংয়ের জন্য ফোনটিতে LPDDR5X র্যাম দেওয়া হয়েছে, যার ফলে অ্যাপ ওপেনিং স্পিড এবং মাল্টিটাস্কিং অনেক দ্রুত হয়। একই সাথে অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চললেও ফোনটি স্লো হয় না। তবে স্টোরেজ টাইপ হিসাবে UFS 2.2 দেওয়া রয়েছে, যা ভালো হলে এটি পুরনো। এই বাজেটে UFS 3.1 স্টোরেজ আশা করা যেত। UFS 3.1 হলে ডেটা ট্রান্সফার আরও দ্রুত হতো। পারফরমেন্স এবং প্রাইসের ভিত্তিতে ফোনটির রেটিং 10-এর মধ্যে 8.5 দেওয়া যেতে পারে। ফোনটিতে অ্যান্ড্রয়েড V16 অপারেটিং সিস্টেম এবং কাস্টম UI XOS দেওয়া রয়েছে। এতে 3 বছরের জন্য OS আপডেট এবং 5 বছরের জন্য সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে এক্সপ্যান্ডেবল র্যাম ফিচার্স রয়েছে। এতে 8GB ফিজিক্যাল র্যাম এবং 8GB ভার্চুয়াল র্যামের ব্যবহারে মোট 16GB র্যামের পারফরমেন্স পাওয়া যাবে। ভারতের বাজারে ফোনটি 6GB র্যাম এবং 8GB র্যাম ভ্যারিয়েন্ট, সাথে 128GB এবং 256GB স্টোরেজ অপশন সহ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য নতুন ইনফিনিক্স নোট এজ স্মার্টফোনটিতে ডুয়েল এয়ার ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ f1.8 অ্যাপারচার ক্ষমতা সম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ইনফিনিক্স নোট এজ স্মার্টফোনে f2.2 অ্যাপারচার যুক্ত 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। রিয়ার ক্যামেরাতে ফেস ডিটেকশন, অটোফোকাস, ডুয়েল LED ফ্ল্যাশ, HDR মোড, স্লো মোশন ভিডিও রেকর্ডিং ইত্যাদি ফিচার্সগুলো রয়েছে। ওয়াইস ফিচার্স কিন্তু নেই। রিয়ার এবং ফ্রন্ট উভয় ক্যামেরার সাহায্যে 2K আর 30 fps ভিডিও রেকর্ডিং করা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য ইনফিনিক্সের এই ফোনটিতে শক্তিশালী 6500 mAh বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে 6 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হয়েছে। দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার্স যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি 27 মিনিটে 50% এবং 62 মিনিটে 100% চার্জ হতে সময় লাগে। এই ফোনটিতে বাইপাস চার্জিং টেকনোলজি রয়েছে।
এই টেকনোলজির দৌলতে ফোনে গেম খেলার সময় চার্জার কানেক্ট করলে ব্যাটারির বদলে সরাসরি প্রসেসরে পাওয়ার পৌঁছে যাবে। এর ফলে যেমন ব্যাটারির চাপ কমে তেমনি ফোন হিট হয় না। জানিয়ে রাখি, ইনফিনিক্স নোট এজ ফোনটিতে 10 ওয়াট রিভার্স চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে, অর্থাৎ ফোনটির সাহায্যে দ্বিতীয় ফোনটিকেও চার্জ করা যাবে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP65 রেটিং টেকনোলজি দেওয়া রয়েছে। 5G 4G ভোল্ট সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে ব্লুটুথ 5.4, ওয়াইফাই 5, GPS, NFC, IR ব্লাস্টার ইত্যাদি ফিচার্স দেওয়া রয়েছে। অন্যদিকে মিউজিক উপভোগ করার জন্য ফোনটিতে JBL স্টিরিও স্পিকার যোগ করা হয়েছে। সিকিউরিটির জন্য অনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের রিভিউ এখানে শেষ করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের টেক রিভিউ পেতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।